ওই কাউসার দেখ রে কে আইছে। কি হয়েছে? কি হয়েছে আব্বা, একবার বলেন কে আইছে? তোর বড় চাচার ছেলে আর ছেলের বউ আসছে। ভাইজান কিছু মনে করেন না, কেমন আছেন? তা বাবাজি কেমন আছো? জি চাচা, আছি আলহামদুলিল্লাহ ভালো। বৌমা ভালো আছো? কাউসার দেখতেছি দা হাতে দৌড়ে আসছে, দা নিয়ে আসার কারণটা তো বুঝতে পারলাম না চাচা। আর ওইটা কিছু না, বাঁশ কাটতে যাইতেছিল তো তাই হাতে দা। ও আচ্ছা আচ্ছা, এটা তাহলে বাঁশ কাটার দা, অন্য কিছু না। ও তাই নাকি? বাঁশ কাটতে যাইতেছিলাম ভাইজান। আমার তো খায় কোনো কাজ নাই, সারাদিন শুধু বাঁশি কাটি। তাহলে ঠিক আছে। কি রে বাড়িতে এত বড় মেহমান এলো, তোর আম্মা কই? আম্মা তো খেতে ছাগল চড়াইতে গেছে। ছাগল চড়ানোর দরকার নাই, ছাগল জবাই দিতে বল। আমার বড় ভাইয়ের ছেলে তার বউ নিয়ে বাড়িতে আসছে, এটা কি কম কথা? আব্বা ছাগল জবাই দেওয়ার কি দরকার, মুরগি জবাই দিলেই তো হয়। না না চাচা, এত ব্যস্ত হবার তো কিছু নেই। ছাগল জবাই করতে হবে না, আপনি এত ব্যস্ত হবেন না। আসলে আমরা দুইজন আপনার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য হঠাৎ করে চলে আসলাম। জি চাচা, একটা বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আসছি। কি বিষয় বলো? না না আগে বলবা কেন? আগে ঘরে আসো তারপর বলো। কত দূর থেকে আইছো, শরবত খাও, ঠান্ডা হও। কি রে তোর মা কি সারাদিন ওই ছাগল রয়ে থাকবো? ওদের একটু শরবত বানাই দিতে গো। না না চাচা ঠিক আছে, শরবত পরেও করা যাবে, এত তাড়াহুড়া করার কিছু নেই। আসলে একটা জরুরি বিষয় আপনার সাথে এখনই আলোচনা করা দরকার। আহা, জরুরি কথা তো পরেও বলা যাবে। না মানে চাচা, আব্বার ওই যে ক্ষেতের জমিটা, ওই জমির ব্যাপারে। ওই দাও কই রে? আব্বা দাও রেডি আছে, একবার বলেন কি করতে হইব? দাওটা ভাই করছে। এই কি ব্যাপার, তোমার চাচা এমন করে কেন? কি জানি, আমিও তো বুঝতেছি না এমন করতেছে কেন। মনে হয় জমির ব্যাপারে কথা বলাটা ভুল হয়েছে। তুমি অন্য কিছু বলো, তা নাহলে কিন্তু বাসায় ঠিকঠাক মতো ফিরতে পারবা না। চাচা, ক্ষেতের জমির ব্যাপারে বলতেছিলাম কি, আব্বা তো গত ঈদে গ্রামে বেড়াইতে আসছিল, তখন নাকি দেখছে আমাদের যে ক্ষেতের জমিটা, তার মাঝখানে উঁচু যে মাটি দিয়ে বেড়া দেওয়া, এটা নাকি কাদের গরু এসে গুতা দিয়ে ভেঙে ফেলতেছে। ভেঙে ফেলছে? হ্যাঁ হ্যাঁ ভেঙে ফেলছে। আইল আইলের কথা কইতেছো নাকি? ওই যে ক্ষেতের মাঝখানে যে উঁচু মাটি থাকে, ওইটার নামই আইল। হাব্বা ওটা তো আইল। আচ্ছা। আচ্ছা আচ্ছা, আইল। আইল। তো ওই আইল নাকি গরু গুতা দিয়ে ভেঙে ফেলছিল। গরুটা খুবই বাজি। আবার ছাগলও নাকি এসে গুতাগুতি করে। তো ওইটা ঠিকঠাক আছে কিনা সেটাই আপনাকে দেখতে বলছে, সেটা একটু মনে করাই দিলাম চাচা, এছাড়া কিছু না। ওইটাই তো মনে করিয়ে দিতে এসছি আমরা। ও আচ্ছা, এই ঘটনা। আব্বা ঘটনাটা সত্যি, খোরশেদ গরু খুবই খারাপ, খালি আল ভেঙ্গা ফেলা। না না তাইলে ঠিক আছে। এখন আসো ঘরে আসো, রেস্ট করো। ঠান্ডা হয়েছে তো এখন কি বলবো? আব্বা তো আবার বলছিল সরাসরি এই বিষয়ে আলোচনা করতে, আমি কি বলবো নাকি বলবো না? যদিও বলাটা ঠিক হবে না, তারপরে তুমি একবার চেষ্টা করে দেখতে পারো। এখন তো আবার ভালো ব্যবহার করতেছে। কানে কানে কি বলো? হ্যাঁ চাচা। আমাকে বলো, আমি একটু শুনি। আমার বয়স হয়েছে বলে কি আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। নাটক সিনেমার গল্প করতেছো, এইটাও আমি বুঝি। ও আচ্ছা আচ্ছা, নাটক সিনেমাও তাহলে দেখেন চাচা? আমরা বুঝতে পেরেছি, আমরা খুশি হয়েছি। আমার মনে কিন্তু রং কম নাই। আচ্ছা আচ্ছা, চাচার মনে এখনো রং আছে। ঘটনা সত্য, আব্বার মনে খুবই রং। গ্রামে থাকি, তারপরও দুনিয়ার সব খবরই আমি রাখি। বুঝছো? সবকিছু বোঝে। নাটক সিনেমার খবর আমার থেকে আব্বা বেশি রাখে। ছোটবেলায় নায়ক হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু হইতে পারে নাই। না মানে চাচা, আপনি তো জানেন শহরের বাড়িতে আব্বা 6 তলা ফাউন্ডেশন দিয়ে আমাদের বাড়িটা করতেছে। তো 3 তলা করতে যেয়ে হঠাৎ করে কিছু টাকা পয়সা টান পড়ছে, তো ইমার্জেন্সি টাকা দরকার, বুঝেনি? ইদানিং টাকা পয়সা দরকার হলে তো আর কোথাও থেকে ম্যানেজ করা যায় না। আব্বা অবশ্য টাকাটা ম্যানেজ করার অনেক চেষ্টা করছে, নানান জায়গায় বলছে, কিন্তু কোথাও থেকে টাকা ম্যানেজ হচ্ছে না। এই জন্য শেষে কোনো উপায় না পেয়ে আব্বা ভাবলো, গ্রামে তো আমাদের ক্ষেতের জমিটা পড়েই আছে, যদি জমিটা বিক্রি করে কিছু টাকা। এই কই দাওটা, কই দাওটা দে। আব্বা দাও রেডি আছে, কি করতে হইব একবার খালি কোন। চাচা এটা তো আব্বা বলছে, কিন্তু আব্বা বললেই তো আর হবে না, আমরা তো এটাতে সম্মতি দেই নাই। আব্বা আব্বার কথা বলছে, আমি বলছি আমার কথা। আমাদের শেষ সম্বলটুকু আমরা কেন বিক্রি করে দিব? আমরা যদি আমাদের শেষ সম্বলটুকু আজকে বিক্রি করে দিই, তাহলে শেষ বয়সে আমরা সে কই থাকবো? এই তো বুঝতে পারছো বাবা, তোমার বুদ্ধি আছে। আমাদের বাচ্চা কাচ্চা হবে, নাতিপুতি হবে, তারা এসে কই থাকবে? এই জমি বিক্রি করা যাবে না।
আমি আব্বাকে সরাসরি বলে দিছি কাকা, আপনি কোনো চিন্তা করবেন না। তোমার বুদ্ধি আছে। এই জমি বিক্রি করে দিলে ঈদের সময় যে আমরা আসবো গ্রামে, সেই অবস্থানটুকুও তো আমাদের থাকবে না। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভাইজান আপনার অনেক বুদ্ধি, গ্রামে জয় জমি থাকার দরকার আছে। গ্রামে আমাদের জমি জমা আপনারা লুটে পুটে খাবেন, তাহলে সব ঠিক আছে। এ, কিছু বললা? বলো কি বলছিলা, বলো কি ব্যাপার, বলতেছো না কেন? বলো, খুলে বলো, কি কোন সিনেমার কি কাহিনী বলতেছো আমাকে? বলো বলো, আমারই বলো, কি বলতেছিলা? আমরা হিন্দি সিনেমার গানের বিষয়ে একটু আলোচনা করলাম, আপনিও কি আমাদের আলোচনায় সামিল হবেন? তাই নাকি? গানে সেই রকম নাচে, আমি মোরের দোকানে দেখছি। হ্যাঁ চাচা, খুব ভালো নাচে ওরা। তোমার শাশি আবার নামাজ পড়ে তো, বাড়িতে টিভি রাখতে দেয় না। এটা বিরাট সমস্যা, টিভি দেখতে হলে মরে যাইতে হয়। তো চাচি কি একাই নামাজ পড়েন, আপনি পড়েন না? আমিও পড়ি, তবে তোমার শাশির মতো সবসময় পড়তে পারি না। সবসময় পড়বেন চাচা, সবসময় পড়া ভালো। তাহলে আপনার ভিতরে একটু ঈমান আমল আসবে। আমাদের হকের জমির কথা বললে আপনারা রাগ হবে না, আর আপনার ছেলের হাতে দা উঠবে না। কিছু বললা? কিছু বললেন নাকি ভাইজান? না চাচা, কিছু তো বলি নাই। ওই যে আমাদের একটা কাজ পড়ে গেছে বুঝছেন, খুব ইমার্জেন্সি, ঢাকা ফিরে যেতে হবে। কি বলো? আজকে আসলা, আজকেই চলে যাবা? জি চাচা, আজকে আমাদের ঢাকায় ফেরত যেতে হবে। হঠাৎ করে একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেল, আজকেই ফিরে যেতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে, এই মাত্র মনে পড়লো। তাহলে গুরুত্বপূর্ণ কাজ আছে, এর মধ্যে কষ্ট করে আসলা কেন? সেটাই তো ভাইজান, কাজ থাকলে কাজটা শেষ করে আসতেন। আর আসছই যখন, তোমার 5-7 দিন না থেকে যাইবা কেন? ভাবির নিয়ে এতদিন পরে গ্রামে আসছেন, আজকেই যদি চলে যান তাহলে আমাদের দুর্নাম হবে না? মনে করেন ভুলেই চলে আসছি। জি জি চাচা, আমরা ভুলেই চলে এসেছি। আমি ভাবছিলাম আমার বেশ কিছুদিন ছুটি আছে, এখন আসার পর দেখতেছি আমার ছুটি নাই, চলে যেতে হবে। এক এক সময় খালি এক এক কথা বলো। কই রে, দাওটা বাড়ি কর। তাও রেডি আছে আব্বা, কি করতে হবে একবার কোন? ছুটি চাইলেই ম্যানেজ করা যাবে, এটা তো আহামরি কোনো ব্যাপার না। আর আমরা 7 দিন থাকবো, 7 দিনের জায়গায় 10 দিন থাকবো। ও 7 দিন থাকতে? কোনো ব্যাপার না, আপনি রাগ করেন কেন? রাগ করেন না। আর কাউসার তুমি কথায় কথায় দাঁত তোলো কেন? হ্যাঁ, এমনি তো কথা বলা যায়। তোমার কাছে কি সবসময় দা রেডি থাকে নাকি? দা নিয়ে কি করতেছো? তুমি কি বাচ্চা? না ভাইজান, বাস কাটতে যাইতেছিলাম তো, এজন্য দাও হাতে। দেখেই বোঝা যাচ্ছে কাউসার ভাইয়া চমৎকার বাঁশ কাটতে পারে। ছোটবেলা থেকে সবসময় আবার বাস কাটার ট্রেনিং দিছে। যেহেতু চলেই আসছি, এখন তো আর ফিরে যাওয়ার পথ নেই। যতই প্রয়োজন থাকুক আপনি যেতে দিবেন না। কত ভালোবাসেন আপনি আমাদের। আমার কোম্পানিতে যতই প্রয়োজন থাকুক, আমার কোম্পানিতে আগুন ধরে যাক, কোম্পানি দেউলিয়া হয়ে যাক, আপনি তো আমাকে যেতে দিবেন না। আমাকে গ্রামেই থাকতে হবে। কতদিন থাকতে হবে সেটা আপনি ভালো জানেন। ঠিক আছে, আমি থাকলাম, আপনি রাগ করবেন না চাচা। কাউসার, ওটা নামায় রাখো। হ্যাঁ, চলেন চাচা, ভেতরে চলেন। চলো, এই বাড়িতে আমরা অনেক দিন থাকবো, থাকার জন্যই তো এসেছি আমরা। ঠিক ঠিক আছে, ঘরে আসো। কই রে, তোর মায়ের ছাগলটা জবাই করতে গো?